প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। আবারও ফেথ প্রোটোকল ইউনিক অপরচুনিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম এক অসাধারণ ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটাও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। পূর্বের ভিডিওতে আপনারা সবাই রেসপন্স করেছেন, তো আশা করি এই ভিডিওতেও আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন কমেন্টের মাধ্যমে। তো শুরু করছি। আজকের আমাদের টপিক হবে যে ফেথ প্রোটোকল। হোয়াট ইজ ফেথ প্রোটোকল? ফেথ প্রোটোকল কি? ফেথ প্রোটোকলের সংক্ষিপ্ত পরিচিতি, তাদের প্রজেক্ট, তাদের প্রযুক্তি, তাদের ফিউচার পরিকল্পনা, এ সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা প্রথমে ফেথ প্রোটোকলের যিনি মূল উদ্যোক্তা তার সম্পর্কে একটু জেনে নিই। মূলত আপনারা যেভাবে পিডিএফের মধ্যে দেখতে পাচ্ছেন, 2018 সালে এক স্বপ্নদ্রষ্টা, তার নাম হচ্ছে মিস্টার এমডি হাকিম। এই এমডি হাকিম স্যার তিনি এই ফেথ প্রোটোকলের যাত্রা শুরু করেছিলেন 2018 সালে। তো তার ভিশন ছিল খুবই দূরদর্শিতা সম্পন্ন। তার ছিল, তার লক্ষ্য উদ্দেশ্য ছিল কীরকম। তিনি সেই 2018 সাল থেকে তিনি প্রায় এখানে পিডিএফের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রায় আমি একটু এখানে ওয়ার্ল্ড ক্লাস টিম অফ 45 স্কিল ডেভেলপার্স, প্রায় 45 জন স্কিল্ড ডেভেলপারকে নিয়ে তিনি সারা বিশ্ব থেকে তাদেরকে তিনি সিলেক্ট করেছেন। তিনি প্রায় 70টা দেশে 12টি সেগমেন্টে তিনি প্রায় 25টিরও বেশি ওয়েব3 এবং ব্লকচেন সার্ভিস তিনি ডেভেলপ করেছেন। এটা কিন্তু খুব বিশাল একটা অ্যাচিভমেন্ট। তো তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে তারা ওয়ার্ল্ডে একটা ব্লকচেন ইন্ডাস্ট্রিতে তারা একটা বিশাল একটা লিডিং পর্যায়ে চলে যাবে, মানে এটাই তাদের হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য। এখন এই যে তাদের যে প্রজেক্টগুলো তারা 2026 সালের মধ্যে তাদের প্রজেক্টগুলো তারা পর্যায়ক্রমে তারা লঞ্চ করবে। তো এমডি হাকিম স্যারের যে প্রজেক্টগুলো বা ফেথ প্রোটোকলের যে প্রজেক্টগুলো আমরা একটু দেখে নিই। অনেকগুলো প্রজেক্টের মধ্যে কিছু প্রজেক্ট আমরা এখানে তুলে ধরবো, যেমন ফেথ মেটাভার্স, ফেথ মেটাকার্ড, ফেথ মেটামিট, ফেথ টোকেন, ফেথ ওয়ালেট, ফেথ ফার্মিং, ফেথ এডুকেশন, ফেথ গেমিং, ফেথ এএনএফটি, ফেথ ই কমার্স, ফেথ এক্সচেঞ্জ, ফেথ ব্লকচেন, ফেথ বটস অ্যান্ড কয়েন, ফেথ ক্রিপ্টো সার্ভিসেস। এটা পুরো একটা ইকোসিস্টেম, যেখানে আপনি A to Z সকল ধরনের ভার্চুয়াল প্রোডাক্ট এবং সার্ভিস পেয়ে যাবেন। এগুলো নিয়ে পর্যায়ক্রমে একটু আলোচনা করার চেষ্টা করব আমরা। এখন তাদের যে রোড ম্যাপটা দেখেন, তারা কি করতে চাচ্ছে, কিভাবে করতে চাচ্ছে। 2018 সাল থেকে তাদের যাত্রা শুরু দেখেন। তারা 2023 সালে এসে তারা গেইন প্রোটোকলের মাধ্যমে তারা কমিউনিটি বিল্ড আপ করার প্রোগ্রামটা শুরু করে দেয়, এবং 2024 সাল থেকে 26 সালের মধ্যে তারা তাদের সেই নির্মাণকৃত প্রজেক্টগুলো তারা লঞ্চ করবে। এই প্রজেক্টগুলো কিন্তু ওয়েব3 প্রজেক্ট, যেগুলো আমরা ব্লকচেন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি এবং মেটাভার্স টেকনোলজির সমন্বয়ে গঠিত হয়েছে বলে আমরা জানি। তো ফেথ প্রোটোকলের রোড ম্যাপটা আমরা যদি একটু দেখেন 24 সাল থেকেই কিন্তু তারা প্রজেক্টগুলো লঞ্চ করবে। দেখেন কি লঞ্চ করবে। faithprotocol.com, faithmeta.com এগুলো কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। ডিজিটাল কার্ড টেস্টিং এটাও লঞ্চ হয়ে গিয়েছে, এবং আমি এগুলো আপনাদেরকে দেখাবো। ডিজিটাল অ্যাভাটার এনএফটি এটাও কিন্তু টেস্টিংয়ে লঞ্চ হয়ে গিয়েছে। এই 4টা জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাবেন। ফেথ মেটামিট টেস্টিং এটাও লঞ্চ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাবেন। হোয়াইট পেপারটা এখনও আসে নাই। মেটাভার্স রিয়েল এস্টেট অ্যান্ড শপিং এটা এই মাসের মধ্যে লঞ্চ হবে টেস্টনেটে। আপনার রিয়েল এস্টেট, আজকে আমরা ভিডিওটা মেক করছি 2024 সালের জুলাই মাসের 11 তারিখে। তো ফেথ
টোকেনও কিন্তু লঞ্চ হবে, Web3 ওয়ালেট লঞ্চ হবে, ফেথ মেটাকার্ড অলরেডি লঞ্চিং হয়েছে টেস্টিংয়ে, ক্লাউড ফার্মিং টেস্টিং আমরা টেস্টিং ভিডিওগুলো দেখেছি, ফেথ মেটা ল্যান্ড অ্যান্ড ক্লাউড ফার্মিং, এয়ারড্রপ কামিং সুন, ফেথ গেমিং কামিং সুন, এগুলা আস্তে আস্তে তারা লঞ্চ করবে। এবং আমাদের এই মাসে ফেথ এডুকেশনও লঞ্চ হবে, মেটাভার্সের মাধ্যমে এডুকেশন, এবং হচ্ছে ফেথ রিয়েল এস্টেট, দুইটা প্রজেক্ট টেস্টনেটে আমাদের এই মাসে লঞ্চ হবে। তো পর্যায়ক্রমে সবগুলোই লঞ্চ হবে। ফেথ ক্রিপ্টো কার্ড অ্যান্ড সার্ভিসেস, এক্সচেঞ্জেস, ব্লকচেন, টেস্টনেট, মেইননেট, মানে সব কিছুই আস্তে আস্তে তারা পর্যায়ক্রমে লঞ্চ করবে। তো এটা হচ্ছে তাদের রোড ম্যাপ। এখন আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করব তাদের যে প্রজেক্টগুলো, আমরা সংক্ষিপ্ত পরিচিতি নেওয়ার চেষ্টা করব। তো আমরা চলে আসলাম ফেথ প্রোটোকল বিজনেস প্রেজেন্টেশন যে পিডিএফটা রয়েছে সেখানে। তাদের যে স্লোগান, উই হ্যাভ লঞ্চড আ জার্নি, লেটস জয়েন দ্য রেভলিউশন, তারা বলতে চাচ্ছে যে আমরা একটা জার্নি শুরু করেছি, আসুন আমরা সবাই এই রেভলিউশনে যোগ দিই। এবং আরেকটা দেখতে পাচ্ছেন, ডাইভ ইনটু দ্য ফিউচার অফ ফেথ মেটাভার্স, অর্থাৎ ভবিষ্যতের ভিতরে আমরা প্রবেশ করি ফেথ মেটাভার্সের মাধ্যমে। মানে আগামী 20-30 বছর পরে এই পৃথিবীতে কোন প্রযুক্তি ডমিনেট করবে সেই অনুসারে কিন্তু তাদের চিন্তাধারাগুলো তারা এই মেটাভার্সের মাধ্যমে, তাদের এই 28টা প্রজেক্টের মাধ্যমে কিন্তু তারা ফুটিয়ে তুলেছে। হ্যাঁ, দেখেন মেটাভার্স কি। এখন ফেথ প্রোটোকলের পিডিএফে আমরা যদি দেখি যে অনেকগুলো প্রজেক্ট, দেখেন আমরা কিন্তু এগুলো আলোচনা করেছি। এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে। ফেথ হাইব্রিড ইউনিক মেটাভার্স, এটা হচ্ছে মেটাভার্স প্রজেক্টটা। এরপরে ফেথ ডিজিটাল কার্ড, ফেথ এএনএফটি, দেখেন ফেথ এএনএফটি, ফেথ ফার্মিং, ফেথ মেটাল্যান্ড, ফেথ ক্লাউড ফার্মিং, ফেথ কালচারাল অ্যান্ড entertainment, Faith virtual work environments, Faith AI trading bot, Faith health and wellness centers, Faith corporate headquarters, Faith real estate, Faith virtual tourism, Faith finance, Faith virtual residence, Faith meta job, Faith gamify, Faith e-solution, Faith e-commerce, Faith decentralized wallet, যেটা ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, টোকেন, পকেট বিটগেটের মতো। এবং সবচাইতে বড় যে বিষয়টা, এটা হচ্ছে ফেথ হাইব্রিড আপনার ওয়ালেট এবং হাইব্রিড এক্সচেঞ্জ, ফেথ ভার্চুয়াল মিট, ফেথ টোকেনমিক্স, যেটা টোকেন, ফেথ ইন্ট্রোডিউসেস হাইব্রিড এক্সচেঞ্জ, যেটা বড় বড় এক্সচেঞ্জের মতো। তো ফেথ ব্লকচেন, তো এটা হচ্ছে তাদের নিজস্ব ব্লকচেন। এখন আপকামিং যে প্রজেক্ট, এটা হচ্ছে এয়ারড্রপ, ফেথ ম্যাজিক বক্স অলরেডি লঞ্চ করে ফেলেছে, ফেথ টোকেন। তো এই হচ্ছে তাদের ফেথ প্রোটোকলের প্রজেক্টের সংক্ষিপ্ত একটা ধারণা তাদের আপনার পিডিএফের মাধ্যমে। এখন একটু একটু এই বিষয়গুলো জানার চেষ্টা করি, অন্তত 1 মিনিট 2 মিনিট করে আলোচনা করার চেষ্টা করি। প্রথমে চলে আসুন আপনার মেটাভার্স নিয়ে। দেখুন মেটাভার্স, অনেকে মনে করে মেটাভার্স মানে হচ্ছে ফেসবুক। আসলে বন্ধুরা, মেটাভার্স মানে ফেসবুক নয়। আমরা জানি ফেসবুকের মূল কোম্পানির নাম হচ্ছে মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেটেড। তো মেটা কোম্পানির আন্ডারে কিন্তু ফেসবুক রয়েছে, তারপর আপনার হোয়াটসঅ্যাপ রয়েছে, তারপর আপনার ইনস্টাগ্রাম রয়েছে, বা তাদের অন্যান্য কোম্পানিগুলো মেটা কোম্পানির আন্ডারে রয়েছে। মেটাটাই হচ্ছে মূলত মেইন কোম্পানিটা, ওই কোম্পানির আন্ডারে কিন্তু তারা অন্যান্য কোম্পানিগুলো রেখেছে। তো ফেসবুকের যে মেটা নামকরণের পিছনে কিন্তু একটা কারণ রয়েছে। তারা মূলত ভবিষ্যতে তাদের প্রত্যেকটা প্রজেক্টকে মেটাভার্স প্রযুক্তির আওতায় নিয়ে আসবে। মেটাভার্স হচ্ছে একটা প্রযুক্তির নাম। এই প্রযুক্তি কিন্তু খুবই লেটেস্ট একটা প্রযুক্তি। এটা মূলত 1992 সালে নীল স্টেফেনসন নামে একজন কল্পকাহিনী লেখক, আমি একটু দেখানোর চেষ্টা করি। মূলত বন্ধুরা, আপনারা যখন গুগলে সার্চ দেবেন মেটাভার্স সম্পর্কে, তখন আপনারা দেখতে পাবেন 1992 সালে একজন আমেরিকান সায়েন্স ফিকশন লেখক, মানে বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখতেন তিনি, তার নাম ছিল নীল স্টেফেনসন। তো তিনি সর্বপ্রথম তার স্নো ক্র্যাশ বইতে এই মেটাভার্স সম্পর্কে উল্লেখ করেন।
বা ধারণা দেন। আমি একটু আপনাদেরকে তার ছবিটা দেখানোর চেষ্টা করি। ইনি হচ্ছেন আপনার নীল স্টিফেনসন। এই যে নীল স্টিফেনসন, হ্যাঁ, নীল স্টিফেনসন। তো এই মেটাভার্স আসলে বিশাল এক রেভলিউশন। বহু বছর কেটে গেলেও এই মেটাভার্স প্রযুক্তি বৈজ্ঞানিকদের কাছে অজানা ছিল। এখন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অলমোস্ট এটা আবিষ্কার হয়ে গিয়েছে মেটাভার্স প্রযুক্তি। এটা মূলত ইন্টারনেটের ভিতরে সৃষ্টি করা এক 3D ভার্সনের বা ওয়েব 3 ভার্সনের নতুন এক জগৎকে বলা চলে মেটাভার্স প্রযুক্তি। এটা সম্পূর্ণ ভার্চুয়াল, এটার ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স আমরা খুঁজে পাই না, সম্পূর্ণ ভার্চুয়ালি। এটাই যে আপনারা দেখতে পাচ্ছেন চশমা, আমরা প্রত্যেকেই এই ধরনের একটা চশমা পরিধান করার মাধ্যমে ইন্টারনেটের ভিতরে সৃষ্টি করা সেই মেটাভার্স ওয়ার্ল্ডে প্রবেশ করতে পারবো। কেননা সেখানে আমাদের একটা অবতার থাকবে, একটা ডিজিটাল বডি থাকবে। ওই বডিটা হবে আপনি। এই বডিটা যা কিছু করবে এই চশমার মাধ্যমে আমার ব্রেনে জানান দিবে অনুভূতির, এবং সেটা এমনভাবে জানান দিবে যে মনে হবে না এটা ভার্চুয়াল পৃথিবী, আমার কাছে মনে হবে যে এটা বাস্তবেই আমি সেখানে গিয়েছি। যত কিছু বাস্তব জগতে চলে সব কিছুই করা সম্ভব সেখানে। ফেথ প্রোটোকল এমন এক মেটাভার্সের ডিজাইন করেছে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দেখেন তাদের যে মেটাভার্সের যে কনসেপ্টটা, দ্য মেটাভার্স ইজ এ নিউ টাইপ অফ কনসেপ্ট where users can interact with each other in virtual space for endless purposes. সরি। তো দেখেন যে